আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখিত পরীক্ষা হয়েছে 10 জানুয়ারি 2026। গণিতের প্রথম প্রশ্ন হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস 2x² প্লাস 1 ইকুয়াল 5x² হলে এক্স প্লাস 1/x সমান কত? তাহলে দেওয়া আছে এক্স পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 3x²। আমরা নিতে পারি, কারণ প্লাস 2x² ডান পাশে গিয়ে হবে মাইনাস, 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3, এবং উভয় পাশকে x² দ্বারা ভাগ করে পাই x² প্লাস 1/x² ইকুয়াল 3। আচ্ছা, এখন a² প্লাস b² a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a আর b কাটা যাবে ইকুয়াল 3। তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 5, এবং ওই পাশে বর্গমূল করলে পাওয়া যাবে x প্লাস 1/x ইকুয়াল √5। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। এটা ধারা দেওয়া আছে 1 প্লাস 5 প্লাস 9 প্লাস ডট প্লাস 81। ধারার প্রথম পদ হচ্ছে 1, সাধারণত ডি সমান 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে 4, এবং 5 থেকে 1 বাদ দিলে হচ্ছে 4, এবং এইখানে দেওয়া আছে যে এটা এনতম পদ দেওয়া আছে, এনতম পদের মান দেওয়া আছে, পদ না, এটা মান দেওয়া আছে 81। আমরা জানি এনতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এনতম পদ 81, এইখান থেকে হিসাব নিকাশ করে n এর মান পর হয়ে যাবে 21। ঠিক আছে, তাহলে এখানে 21টা পদ আছে, এবং 21টা পদের আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, মান বসায় হিসাব করলে হবে 861। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। উৎপাদকে বিশ্লেষণ করুন। x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6। তাহলে এক্স আমরা এটা কয়েকভাবে করা যায়, ভাগশেষ দিয়ে করা যায়, তারপরে সূত্র বসায় করা যায়, এটা সহজই লাগে। x³ মাইনাস 5x² মাইনাস x², তাহলে কত হইতেছে 6x² প্লাস 11x হয়ে যাবে মাইনাস 6। এখন আমরা এটা কমন নেওয়ার জন্য 5x² নিয়ে আসলাম প্লাস 6x, তারপরে মাইনাস x² প্লাস 5x মাইনাস 6। x কমন নিলে থাকবে x² মাইনাস 5x প্লাস 6, মাইনাস 1 কমন নিলে x² মাইনাস 5x প্লাস 6। তো আসতেছে x মাইনাস 1 ইন্টু x² মাইনাস 5x প্লাস 6। এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করলে হবে x মাইনাস 2 x মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা, তারপরে 4 নাম্বার। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটি 3 গুণ সময় লাগে, স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগে? তাহলে দেওয়া আছে নৌকার বেগ হচ্ছে কি 6 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 3 ঘন্টা, কারণ হচ্ছে 3 গুণ সময় লাগে। এখন আমরা বের করে নিব যে স্রোতের প্রতিকূলে বেগ 6 ডিভাইডেড বাই সময়, তাহলে কি 2 কিলোমিটার পার ঘন্টায়, এবং আমরা স্রোতের বেগ বের করে নেই 6 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা, এবং অনুকূলে বেগ হচ্ছে কি 6 মানে যোগ হয়ে যাবে এটা 10 কিলোমিটার। এখন প্রশ্ন বলছে অনুকূলে, তাহলে অনুকূলে 10 কিলোমিটার যেতে সময় লাগছে কত ঘন্টা? 1 ঘন্টা। একে কত? 50-এ কত? তাহলে 50 লাগবে 5 ঘন্টা। ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নে আসি। বার্ষিক 8% মুনাফায় 62,500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি প্লাস 1 প্লাস আর পাওয়ার এন। এইখানে মূলধন হচ্ছে 62,500, 1 প্লাস আর হচ্ছে 8%, 8 ডিভাইডেড বাই 100, এবং সর্বশেষ বের হয়ে যাবে 78,732 টাকা মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। থ্যাংক ইউ এভরিওয়ান।